১৬ বছর শাসনের পর হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন ভিক্টর অরবান। তিনি একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন। আংশিক সরকারি ফলাফলে দেখা গেছে পিটার মাগিয়ার নেতৃত্বাধীন তিস্রা পার্টি বড় ব্যবধানে জয় পেয়েছে। ভিক্টর ওরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে হাঙ্গেরির নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে পিটার ম্যাগিয়ারের তিস্রা পার্টি। এরই মধ্যে হাঙ্গেরির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান দেশটির সংসদীয় নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। সরকারি ফল অনুযায়ী ৯৭.৩৫% ভোট কেন্দ্রের গণনা শেষে ম্যাগিয়ারের মধ্য ডানপন্থী দল ৫৩.৬% ভোট পেয়ে ১৯৯ আসনের সংসদে ১৩৮টি আসন পেয়েছে। অন্যদিকে অরবানের জাতীয়তাবাদী দল ফিদেস ৩৭.৮% ভোট পেয়ে জিতেছে মাত্র ৫৫টি আসন। রাজধানী বুদাপেস্টে দানিউব নদীর তীরে সমবেত হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বিজয় ভাষণে মাগিয়ার বলেন, তার ভোটাররা ইতিহাস নতুন করে লিখেছেন। এটা করা সম্ভব। এই বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। এই বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আমরা নিজেরাই হাঙ্গেরীয় জনগণ, আমাদের নিজেদের ইতিহাস রচনা করি। এই বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। জাতীয় নির্বাচন দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যায় ভোটদানের হার ৫৭%-এরও বেশি ছিল, যা হাঙ্গেরির কমিউনিস্ট পরবর্তী ইতিহাসে যে কোনো নির্বাচনের মধ্যে একটি রেকর্ড। বিরোধী দলের ভূমিধস জয়ে তিস্রা সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাসিত। অসাধারণ, একেবারে চমৎকার। অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছিলাম। এটা ইউরোপের সবকিছু বদলে দেবে, সবকিছু। এটা একটা বড় উৎসব। আমি বেশ খুশি। আমি বেশ কিছুদিন ধরে এর জন্য অপেক্ষা করছিলাম। আমি আশা করি যে নতুন নেতৃত্ব, নতুন প্রধানমন্ত্রী সত্যিই সকল হাঙ্গেরীয়দের প্রধানমন্ত্রী হবেন, যেমনটা তিনি বলেছেন। অন্যদিকে নির্বাচনের ফলকে বেদনাদায়ক মন্তব্য করেছে ভিক্টর অরবান। প্রিয় বন্ধুগণ, নির্বাচনের ফলাফল আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু স্পষ্ট। শাসন করার দায়িত্ব ও সুযোগ আমাদের দেওয়া হয়নি। আমি বিজয়ীকে অভিনন্দন জানিয়েছি। এই সাধারণ কাজের জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। রাশিয়াপন্থী অরবানের পরাজয়ের সুদূরপ্রসারী প্রভাব শুধু হাঙ্গেরির ওপরই নয়, বরং ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেন এবং এর বাইরেও পড়বে বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে ইউএর অভ্যন্তরে হাঙ্গেরির বৈরী ভূমিকার অবসান ঘটবে এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য $১০৫ বিলিয়ন ঋণ পাওয়ার পথ খুলে যাবে, যা অরবান আটকে রেখেছিলেন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।